পিতামাতার কাছ থেকে মাপ নেওয়া সহজ, আল্লাহর কাছ থেকে যেমন মাপ নেওয়া সহজ, পিতামাতার কাছ থেকেও মাপ নেওয়া সহজ। আল্লাহ তাআলা যেমন হাজার অপরাধীকেও ক্ষমা করে দেয়, পিতামাতাও হাজারো অপরাধীকে ক্ষমা করে দেয়। ঘটনা লেখা হয়েছে, এক যুবক বিবাহ করেছে, 7 বছর হয়, পিতামাতাকে ছেড়ে চলে গেছে, শ্বশুরালয়ে গড় জামাই হয়েছে, পিতামাতার খবর নেয় না। আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়ে গেছে তো আল্লাহ তাআলা তাকে এত রোগ দান করেছে, এমন জটিল রোগ দান করেছে, যৌবন বয়সে যৌবন রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসক তার পুরুষত্ব কেটে ফেলেছে, যৌবন বয়সে যৌবন হারায়া পথের কাঙাল হয়ে গেছে। স্ত্রী অন্য জায়গায় গিয়া বিয়া বসেছে, শ্বশুর গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। যৌবন বয়সে যৌবন রোগে আক্রান্ত হয়ে গেছে। রাস্তার মধ্যে পড়ে চিন্তা করে খায়, হায় স্ত্রী আমাকে তাড়ায়া দিল, শ্বশুর আমাকে তাড়ায়া দিল, আজকে যদি আমার মা থাকতো তাহলে মা আমাকে তাড়াইতো না। কই আসি মা বাবাকে তয়া খুদায় আসি, যাই অসুস্থ শরীরে মা বাবার একটু সাক্ষাৎ করি। খুতুবাতের মধ্যে লেখে, অসুস্থ শরীরে সন্তানটা মা বাবার বাড়ির দিকে রওনা দিছে। আবার ভয় পায়, 7 বছর পর্যন্ত খবর নিলাম না, মা বাবা কি আছে না মরে গেছে তাও তো জানি না, কোন মুখ নিয়া কিভাবে তাদের সামনে গিয়া দাঁড়াইব। কিন্তু আবার বলে মা বাবার কাছে গিয়া পা ধরে মাপ চাইব, যত অপরাধী করে না কেন আমার মা বাবাকে যদি পাও ধরে মাপ চাই তাহলে মাপ করে দিবে। কিতাবের মধ্যে লেখে, সন্তানটা লাঠির মধ্যে ভর দিয়া দিয়া বাড়ির দিকে রওনা দিছে। যাইতে 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 বাড়ির পাশে গিয়া দাঁড়াইছে। কিন্তু আশ্চর্য ঘটনা, যে জায়গার মধ্যে পিতা মাতার গড় ছিল এই জায়গার মধ্যে আর গড় নাই। একটা আঙ্গুরের বাগান হয়ে আসে গড়ের এই জায়গার মধ্যে। এই বাগানের মধ্যে একটা রাখাল কাজ করে, আর সন্তান জিগায়, ও রাখাল ভাই ওই জায়গাটা কি অমুকের ছিল না? রাখাল বলে, অবশ্যই ওই জায়গাটা অমুকের ছিল, কিন্তু 3 বছর আগে এই বাড়ির মালিক এত অসুস্থ হয়েছে, জায়গা বিক্রি করেছে, বিটা বাড়ি বিক্রি করেছে, চিকিৎসা করেছে, তারপরেও বাঁচে নাই। এই বাড়ির মালিকটা মারা গেছে। তবে এই বাড়ির যে বৃদ্ধ মহিলাটা আছে, এই মহিলাটা ওই বাড়ির ঝুপড়ি করিতে থাকে। দিনের বেলা আন্দা চোখে ভিক্ষা করে, রাত্রের বেলা ওই বাড়ির ঝুপড়ি করিতে থাকে, ঝুপড়িতে থাকে। তুমি যদি রাত্রের বেলা যাও তাহলে মহিলাটাকে পাওয়া যাইবা। তবে যুবক শোনো শোনো, এই মহিলার কাছে আমি শুনেছি এই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে, যে সন্তানটা 7 বছর হয়ে যায়, পিতামাতার খবর নেয় না, পিতামাতার খোঁজ খবর নেয় না, টাকার কারণে চিকিৎসা করতে পারে না। বৃদ্ধ পুরুষটা মারা গেছে, বাবা মারা গেছে, টাকার জন্য চিকিৎসা করতে পারে না। মহিলাটা ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। তবে যুবক শোনো, আমি যদি এই যুবকটাকে সন্তানটাকে পাইতাম তাহলে এই যে আমার হাতের ছুরি দিয়া আঙ্গুরের ডালপালা কাটি, আমার হাতের ছুরি দিয়া আঙ্গুরের ডালপালা না কাটিয়ে আমি যদি সন্তানটাকে পাইতাম তাহলে এই ছুরি দিয়া একটা হাত না হয় একটা পাও কাইটা দিতাম। কারণ যে সন্তান পিতামাতাকে কষ্ট দেয় সে কোনোদিন সন্তান হইতে পারে না। নিজের কথা নিজের কানে শুনিয়া কলিজা ফাটিয়া যেন রক্ত বাহির হইতেছে। হায় হায় রে, কোন অবস্থায় মার কাছে গিয়া দাঁড়াইব, কোন অবস্থা মাকে মা বলিয়া ডাক দিব। তারপরেও মার কাছে দেখা করার জন্য রওনা দিছে। কিতাবের মধ্যে লেখে, 1 কদম আগায় আর 1 কদম পিছায়, কি নিয়ে আমি মার কাছে গিয়া দাঁড়াইব। হাঁটতে 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 মার দরজার পাশে দাঁড়াইছে। সন্ধ্যা হয়ে গেছে, মা মাগরিবের নামাজ পড়তেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া যখন সালাম ফিরাইছে, বিন 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 আওয়াজ হয়, মা দোয়া করতেছে। 2টা হাত উপরের দিকে দিয়া মা ডাক দেয়া বলে, আল্লাহ
তুমি কি আমার একটা দোয়া, তুমি একটা আরজি কবুল করবা না? আল্লাহ গো, তুমি আমাকে বৃদ্ধ বয়সে তুমি আমার স্বামী কেড়ে নিলা। বৃদ্ধ বয়সে তুমি আমার চোখ অন্ধ বানায়া দিলা। আল্লাহ, পরের বাড়িতে আমাকে জাগা দিলা, তারপরেও আমার কোনো কষ্ট নাই, আমার কোনো বেদনা নাই, আমার কোনো জ্বালা নাই। তবে মালিক, একটা জ্বালায় আমার, একটা কষ্ট। 7 বছর আগে আমার একটা সন্তান আমাকে রাইকা চলে গেছে, কই আছে জানি না। ও মালিক, এই সন্তানটা তোমার কাছে আমি ফেরত চাই, আমার সন্তানটাকে ফেরত দাও। ও আল্লাহ, আমার সন্তানটাকে ফেরত দাও। আমার সন্তানটাকে আমি ভিক্ষা করে খাওয়াইব, তারপরেও আমার সন্তানটাকে তুমি আমার কাছে ফিরায় দাও। কেন দিবা না? আমি দেখেছি আমার স্বামীটা যখন মারা গেছে, এলাকার মানুষে আমার স্বামীকে কবরে নামাইছে। আজকে যদি আমি মারা যাই, তাহলে আমাকেও ভিন্ন পুরুষে কবরে নামাইবে। আল্লাহ গো, আমার একটা আবদার, আমার সন্তানটাকে ফিরায় দাও, যেন আমার সন্তান আমাকে নিয়ে কবরে নামাইতে পারে। সন্তানটা এই কথা শুনিয়া সন্তানের শরীরের মধ্যে জোর আসছে। সন্তান বুক বড়া আশা নিয়া ডাক দেয়া বলে, মা দরজা খুলো, মা দরজা খুলো। আল্লাহ আমারে ফেরত দিছে রে মা। মা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমাকে ফিরায় দিছে। দরজা খুলো। মাটা অসুস্থ শরীরে দরজা খুলেছে। দরজা খুলিয়া বলে, বাবা, কণ্ঠেই বোঝা যায় তুমি আমার সন্তান। আয় বাবা, আয় আমার বুকে আয়। 7 বছর আগে তোকে আমি দেখেছিলাম, আর এখন মনে হয় দেখতে পারবো না। চোখে আলো নাই, চোখের আলো আল্লাহ কেড়ে নিছে। বাবা, 7 বছর আগে তোকে দেখেছিলাম, আর দেখতে পারবো না। আয় তোকে 2টা হাত দিয়া দেখি। বাবা, 7 বছরে কেমন হয়েছ, 2টা হাত দিয়া তোরে দেখি। বাবা, তোকে টুটু সময় কত চুমা খাইলাম, আমার এই দুর্বল টুটগুলা আজকে তোকে চুমা দিবে। আয় বাবা, তোকে চুমা দেই। আমার মালিক আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করেছে, তোর হাতের মাটি আমার বুঝি নসিব হবে। বাবা, এই হলো বাপ, এই হলো মা। মার কাছ থেকে ক্ষমা নেওয়ার সহজ। 1000 অপরাধী কেউ সন্তান যদি 1000 অপরাধীও হয়, তাহলেও মা ক্ষমা করে দেয়। তোমাদেরকে একটা কথাই বলি, যারা বাপ হারাইছ, মা হারাইছ, আজকের পর থেকে প্রতিজ্ঞা করো তোমার মা বাবার জন্য এই সালে সব করবা। যারা জীবিত আছে, যাদের পিতামাতা জীবিত আছে, তাদেরকে খেদমত করবা, তাদের খেদমত করবা। কেন করবা না? তোমার মা তোমাকে গোসল করাইছে, তোমার মা তোমাকে মুখে তুলায়া খানা খাওয়াইছে, তোমার মা তোমাকে প্রস্রাব পায়খানা সাফ করেছে, তোমার মা, তোমার অসুস্থ হয়েছে মা পেরেশান, তোমার ঠান্ডা লেগেছে মা পেরেশান, তোমার জ্বর হয়েছে মা পেরেশান, তোমার ক্ষুধা লেগেছে মা পেরেশান। এই যে তোমার মা তোমাকে এত ভালোবাসছে, কেন বাসবা না তোমার মাকে? বাবা, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করবা, অনুগ্রহ করবা, সদ্য ব্যবহার করবা। বাবা, আপনারা যারা আছেন, মা বাপ এখনো জীবিত আছে, অনেক সন্তান আছে, বউ নিয়া, সন্তান নিয়া ঘরের মধ্যে 4টা-5টা রুম আছে, ঘরের মধ্যে থাকে, কিন্তু 4-5টা রুম থাকা সত্ত্বেও বৃদ্ধ মা বাবার জায়গা হয় না, বৃদ্ধ মা বাবাকে দেখতে পারে না, বৃদ্ধ মা বাবার জায়গা হয় না। ভাই, একটা কথা স্মরণ রাখো, তোমার মা বাবার অনুদান অনেক, তোমার মা বাবার অনুদান অনেক। তোমার বাপ কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমাকে বড় করেছে, তোমার বাবার পকেটটা তোমার পকেট বানায় দিছে। তুমি যখন হাঁটতে পারো নাই, তুমি যখন দুর্বল ছিলে, বাবার পকেট থেকে তুমি টাকা বাহির করে নিছ, তোমার বাপ মজা পাইছে, তোমার বাবার ভালো লাগছে। আজকে তোমার বাবা ফকির হয়ে গেছে,
নিঃস্ব হয়ে গেছে, তুমি টাকাওয়ালা হইছ। এ বাবা, দুনিয়ার সন্তানেরা তোমার বাবাকে কিন্তু কষ্ট দিও না, তোমার বাবার খেদমত করবা। কিতাবের মধ্যে আসে একজন বৃদ্ধা লোক বারান্দায় বসেছে, সন্তান আয়সা বসেছে, গাছের মধ্যে একটা কাক আয়সা বসে। বাবা জিজ্ঞাসা করেও, ও আমার সন্তান, এটা কি? বলে এটা কাক। আবার প্রশ্ন করে, এটা কি? বলে কাক। আবার প্রশ্ন করে, এটা কি? বলে কাক। তিনবার যখন প্রশ্ন করেছে, সন্তান তিনবার জবাব দিয়েছে। যখন চতুর্থবার প্রশ্ন করেছে, সন্তানের আওয়াজ তখন পাল্টে গেছে। সন্তান দমকের সাথে বলে, একই প্রশ্ন বারবার করেন। কতবার বলেছে এটা কাক, খালি বারবার জিজ্ঞাসা করেন। বাবা ইজি সেরে বসা ছিল, সের থেকে উঠিয়া নিজের কক্ষ থেকে একটা ডায়েরি বাহির করে আনছে। আয়না বলে, বাবা দেখো তো, এই ডায়েরিটা পড়ো। তুমি যখন ছোট ছিলা তখন আমাকে তুমি 25 বার বলেছিলা, বাবা এটা কি, এটা কি, এটা কি? আমি 25 বারে উত্তর দিয়েছিলাম। শুধু উত্তর দেই নাই, তুমি যখন প্রশ্ন করেছিলা আমার ভালো লেগেছিল। আমি বলতাম, হায় হায় রে, আমার সন্তান আমাকে প্রশ্ন করতে পারে। আমি 3 বার জবাব দেই নাই, আমি কিন্তু তোমাকে 25 বার জবাব দিয়েছিলাম, তখন আমার ভালোই লেগেছিল। আর তোমাকে আমি 3 বার প্রশ্ন করলাম, 3 বার জিজ্ঞাসা করলাম, 3 বারের মাথাতেই তোমার কথার ধরন পাল্টে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবা, সদ্য ব্যবহার করবা। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান, তাদেরকে উফ বলিও না। উফ বলিয়া এমন শব্দ বোঝানো হয়েছে যে শব্দের দ্বারাই সন্তান বিরক্তি প্রকাশ পায়, যে সন্তান দ্বারা পিতামাতার সাথে সন্তান যে শব্দের দ্বারা বিরক্তি প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল লাহুমা, ফালা তাকুল লাহুমা উফ, ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তবে বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা, তাদের সাথে যে কথা বলবা শিষ্টাচারপূর্ণ কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলো হে পালন কর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এই যে 6টা আদেশের কথা বললাম, নির্দেশের কথা বললাম, এই 6টা আদেশ দিয়ে আল্লাহ তাআলা সন্তান, দুনিয়ার সন্তানদেরকে বলেন, হে সন্তানেরা, পিতামাতাকে কোনোদিন কষ্ট দিবা না, পিতামাতাকে কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না।